আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আহলান ওয়া সাহলান। দারসুল হাদিস অর্থাৎ হাদিস অধ্যয়ন। বাবুল ঈমান। বাবুল ঈমান, ঈমান অধ্যায়। বাব মানে হলো দরজা, অধ্যায়, আর ঈমান মানে তো ঈমান বা বিশ্বাস, অর্থাৎ ঈমান অধ্যায়। আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। আমরা চলে যাচ্ছি হাদিস পাঠে। আর আমি সাথে আছি হাফিজুর রহমান আবিদ, শিক্ষার্থী, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস পড়ব। আজকে মূলত আমরা ঈমান সংক্রান্ত 5টি হাদিস জানব, 5টি হাদিস পড়ব, ব্যাখ্যা করব এবং খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথম যে হাদিস, সেটি জানার আগে বা পড়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ জেনে নেই। দেখুন, হাদিসে ব্যবহৃত হয়েছে বুনিয়া। এটি বুনিয়া ইউবনা। এটা, এই বুনিয়াটা হলো মাদি, ইউবনা এটি হচ্ছে মুদরে, তবে দুইটাই মাজহুল অবস্থায় আছে। মাজহুল, ফেয়েলে মাজহুল। আর এটার মারুফ এর রূপ হচ্ছে বানা ইয়াবনা। আচ্ছা, আমরা আগে মারুফের অর্থ বলি। ইয়াবনা, বানা মাদির অর্থ হচ্ছে সে বানিয়েছে, সে প্রতিষ্ঠা করেছে। ইয়াবনা সে বানাচ্ছে, সে বানাবে। আর এটির মাজহুল এর রূপ হচ্ছে বুনিয়া। বুনিয়া মানে হলো তাকে বানানো হয়েছে, তাকে প্রতিষ্ঠা করা হয়েছে, অথবা সে প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে, মানে নিজেই হয়েছে, কিন্তু অন্য কেউ তাকে করেছে। আসলে নিজে নিজে তা প্রতিষ্ঠা হওয়া যায় না, অন্য কেউ করে। এই যে ফাইল বা কর্তা জানা নাই, এই জন্য এটা মাজহুল। এরপরে আসি খমস। খমসুন মানে হলো 5। খমসুন মানে 5। এখানে 2 জের আছে, কারণ হাদিসের ভিতরে জের দেওয়া হয়েছে, তাই এখানে ওইভাবে দেওয়া হয়েছে আর কি। ইকাম, ইকামুন মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। ইকামুন মানে প্রতিষ্ঠা করা, কায়েম করা। ইতাউন, ইতা অর্থ হলো প্রদান করা, দেওয়া, দান করা, সরবরাহ করা। আমরা এই শব্দার্থগুলো আগে কয়েকবার আরও পড়ে নিব, তারপরে আমরা মূল হাদিসে গেলে ভালোভাবে বুঝতে পারব। তবে সবাই আমরা নিজেদের মতো করে পড়ে নিব। আমি একটু সামনের দিকে এগোচ্ছি। আমরা বাবুল ঈমান থেকে পড়ব, কিন্তু হাদিসটা নিয়ে এসেছি সহিহ বুখারী থেকে, হাদিস নং 8। সহিহ বুখারীতে এই হাদিসটি 8 নম্বর হাদিস। আমরা শুরু করছি হাদিস। আন ইবনি উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج
ওয়া সাওমি রমাদান। এটি হাদিস। এটার আমরা অর্থ ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝাবো, ভেঙে ভেঙে ভালোভাবে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। তবে টানা একটা অনুবাদ এটা রয়েছে, সেটি শুধু প্রথমবারের জন্য আমরা একটু দেখে আসি। এর বঙ্গানুবাদ হচ্ছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ মানে হলো খুঁটি হচ্ছে 5টি। তার মধ্যে প্রথম খুঁটি হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এ কথার সাক্ষ্য প্রদান করা। এটি হচ্ছে 1 নম্বর খুঁটি। 2 নম্বর হচ্ছে সলাত কায়েম করা, মানে নামাজ আদায় করা, প্রতিষ্ঠা করা। জাকাত আদায় করা, এটি হচ্ছে 3 নম্বর। এরপর হজ সম্পাদন করা। আর পঞ্চম হচ্ছে রমজানের সিয়াম ব্রত পালন করা বা রোজা রাখা। এটি আমাদের একটা বঙ্গানুবাদ দেখলাম। তবে এটাকে আমরা নিজেরা যদি ব্যাখ্যা করতে চাই, নিজেরা যদি অনুবাদ করতে চাই, কিভাবে করব তারই নমুনা আমরা একটু দেখব ইনশাল্লাহ। ছোটোখাটো প্রশ্ন, ছোটোখাটো বিষয় কি কি থাকতে পারে চেষ্টা করব বলার। এছাড়াও আরও অনেক গভীর থেকে বলা যায়, আরও অনেক কথা বলা যায়, কিন্তু এত কথা বললে তো একটা হাদিস নিয়েই আমাদের সময় চলে যাবে। তবে যতটুকু না বললে নয় ততটুকু বলবো ইনশাআল্লাহ। দেখুন এখানে আন ইবনি উমার হয়ে গিয়েছে আন ইবনি উমার। এটি হচ্ছে আন। আমরা জানি হারফুল জার আছে 17টি। বা তা কাফলাম ওয়াও মুংজু মুজ খলা রব্বা হাশা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। এই 17টি হারফুল জারের মধ্যে আন একটা হারফুল জার, অর্থাৎ ইসিমকে জের করে দেয়, তারপরে যে ইসিম আছে সেটাকে জের করে দেয়। আমরা হারফুল জার আগেই জানি। তো এই হারফুল জার হলো আন। এই আন আসার কারণে ইবনি এইখানে জের হয়েছে। মূলত এই শব্দটি ছিল ইবনুন, ইবনুন ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক জের আছে এখানে, তাহলে ইবনু হবে। কেন হবে? এই যে উমার, এটি হচ্ছে মুদাফুন ইলাইহি হয়েছে, অর্থাৎ ইবনু এটি মুদাফ, উমার মুদাফুন ইলাইহি। আর আমরা জানি মুদাফ কখনোই তানভিন গ্রহণ করে না, এই জন্য এইখানে এক জের, এক জবর অথবা এক পেশ যে কোনো একটা হওয়ার কথা, কিন্তু তার আগে যে হারফুল জার এসেছে এই জন্য কোনো কথা নেই, এইখানে জের হয়ে যাবে, হয়ে গেল আন ইবনি উমার। এই যে উমার হয়েছে, এখানে একটা প্রশ্ন থেকে যায় যে মুদাফুন ইলাইহি তো সর্বদা জের গ্রহণ করে, তাহলে এইখানে কেন জের হলো না, বরং জবর হলো? কারণটা কি? এর 1 নম্বর কারণ বা একদম যথাযথ উত্তর হচ্ছে, এই উমার এটি হচ্ছে গয়রে মুনসারিফ। আর গয়রে মুনসারিফ এর বিষয় হচ্ছে, এটির আমল হচ্ছে, এটি কখনোই তানভিন গ্রহণ করবে না, কখনোই জের গ্রহণ করবে না। আর যেখানে জের গ্রহণ করার কথা সেখানে জবর গ্রহণ করবে। তো গয়রে মুনসারিফ এই বিষয় নিয়ে আলোচনা করলে তো অনেক কথা বলা যায়, শুধু এতটুকু বলি, এটি একটা ব্যতিক্রম নিয়ম। যেমনটা মেয়েদের নামে কখনোই জের গ্রহণ করে না, আর যেখানে জের গ্রহণ করার কথা সেখানে জবর গ্রহণ করে, ঠিক ওই রকমের একটা ব্যতিক্রম নিয়ম। এই জন্য জের হওয়ার কথা ছিল, জের না হয়ে জবর হয়েছে। আচ্ছা, তাহলে আন ইবনি উমার, তাহলে মূলত ইবনু উমার
মানে হলো ওমর এর ছেলে, ইবনুন মানে ছেলে, ঠিক আছে। তাহলে ওমরের ছেলে, আন মানে হতে, তার মানে ওমরের ছেলে হতে, ঠিক আছে। ওমরের ছেলে হতে বর্ণিত, ওমরের ছেলে হতে নেওয়া হয়েছে বা শোনা হয়েছে, হ্যাঁ, এরকমের আর কি বর্ণনা করা হয়েছে। আর এখানে আছে রদিয়াল্লাহু আনহু। রদিয়া অর্থ হলো সে বা তিনি রাজি হয়েছেন, খুশি হয়েছেন। এই সে এর অর্থাৎ এটা হুয়া, এই হুয়া এর মার্জা হচ্ছে আল্লাহ, অর্থাৎ আল্লাহ হচ্ছে ফাইল। রদিয়াল্লাহু, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গিয়েছেন, আনহু, এই যে ইবনু ওমর, তার জন্য দোয়া করা হচ্ছে। এটা অর্থ দুইভাবে হয়। এক হচ্ছে আল্লাহ তাআলা তার জন্য রাজি খুশি হয়ে যান, এরকম একটা দোয়া করা হয়। অথবা আমরা যদি টানা অনুবাদ করি যে আল্লাহ তাআলা তার প্রতি রাজি বা খুশি হয়ে গিয়েছেন, যে কোনো একভাবে বলতে পারি। তাহলে আনিবনি উমার রদিয়াল্লাহু আনহু, অর্থাৎ হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে অর্থাৎ ইবনে উমার থেকে বর্ণিত, কল, কলা তিনি বলেন, এই কলা এর ফাইল হচ্ছে ইবনু উমার। এই ইবনু উমার হতে বর্ণিত, সেই ইবনু উমার বলছে, তার এই যে সেই কলা, এই কলা এর ফাইল বা কর্তা বা সাবজেক্ট হচ্ছে ইবনু উমার, ঠিক আছে। তাহলে ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কলা তিনি বলেন। এবার তিনি কি বলছেন, আরেকটা কলা আছে, কলা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলা মানে বলা, তাই না, বা তিনি বলেছেন। এই যে কলা, দ্বিতীয় যে কলা, এই কলা এর ফাইল বা কর্তা হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে। তাহলে ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এই ইবনু উমার বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম, বুনিয়া, এই যে এটা হচ্ছে ফেয়েলে মাজহুল, এটি অতীতকালীন ক্রিয়া অর্থাৎ ফেয়েলে মাদি এর মাজহুল। বুনিয়া মানে প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠা লাভ করেছে, এইটার নায়েবে ফাইল বা কর্তার স্থলাভিষিক্ত হয়েছে আল ইসলামু, এই শব্দটি। তার মানে বুনিয়াল ইসলামু, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে, অথবা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বা দাঁড়িয়ে আছে, এই টাইপের যে কোনো একটা অর্থ যেটা কাছাকাছি যায় আমরা নিব। তাহলে বুনিয়াল ইসলামু, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আলা খমসিন, আলা মানে উপরে, খমসিন মানে 5, তাহলে 5টি জিনিসের উপরে, খমস মানে 5টি জিনিস, 5টি জিনিসের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তার মধ্যে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। একটু খেয়াল করি, এই খমসিন হলো কেন, অর্থাৎ জের হলো কেন, ছিল তো খমসুন, এই 2 পেশ ছিল, সেখান থেকে হয়ে গেল 2 জের। কারণ কি, এই যে তার আগে একটা হারফুল জার এসেছে, এই হারফুল জার হলো আলা, এই আলাটা খমসুন থেকে খমসিন করে দিয়েছে। এখন দেখুন শাহাদাতি, এই যে শাহাদাতুন মানে সাক্ষ্য দেওয়া, ঠিক আছে, শাহাদাতুন মানে সাক্ষ্য দেওয়া, আমরা বলছি শাহাদাতুন মানে সাক্ষ্য দেওয়া, কিন্তু এখানে শাহাদাতি হয়েছে। এখানে 2টা প্রশ্ন, এক হচ্ছে কেন এক জের হয়েছে আর কেন জের হয়েছে, এক হচ্ছে কেন জের হয়েছে আর জের হলো বটে, কিন্তু এক জের হলো কেন, এরকম একটা প্রশ্ন থেকে যায়। সেইখান থেকে প্রথম নাম্বার কথা হলো, এখানে জের হয়েছে এই জন্য যে
এই যে খমস এর সাথে বদল হয়েছে। বদল কি? মানে পরিবর্তন, একটার পরিবর্তে আরেকটা, অথবা একটার সমতুল্য আরেকটা, ঠিক আছে, এই রকমের আর কি। দেখুন, এই যে বলা হয়েছে যে বুনিয়াল ইসলাম, ও ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আলা খমসিন, পাঁচটি জিনিসের উপরে। ঠিক আছে, এই যে পাঁচটি জিনিস, এই পাঁচটি জিনিসের একটি জিনিস হচ্ছে শাহাদা, মানে সাক্ষ্য দেওয়া। তার মানে এই খমসেও যে জিনিস, পাঁচটি জিনিসও যে জিনিস, তার মধ্যে শাহাদা মানে সাক্ষ্য দেওয়া, এটাও একটা জিনিস, মানে একটার বদলে আরেকটা। এই জন্য এই খমসিন যেহেতু জের গ্রহণ করেছে, তার বদল হিসেবে ঠিক ওই জিনিসেরই কপি হিসেবে এই শাহাদা, এটি বদল হয়েছে। আর বদল মানে কি? ওই আগে যার কাছ থেকে বদল করা হলো, যার কাছ থেকে কপি করা হলো, তার ঠিক জের জবর পেশ যে অবস্থায় আছে, ঠিক ওই অবস্থায় আবার কপি হবে, কোনো উল্টাপাল্টা করা যাবে না। তার মানে এখানে যেহেতু জের আছে, এখানেও জের হবে। এখন কথা হলো, জের হলো এই বদল হিসেবে, কিন্তু এক জের কেন? এক জের হলো এই জন্য, শুধু সংক্ষেপে এতটুকু বলি, এই শাহাদা, এই অংশটুকু, শুধু এই শব্দটুকু মুদফ হয়েছে, আর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই পুরাটা একটা বাক্য মিলে মুদাফুন ইলাইহি হয়েছে। কিভাবে? একটু খেয়াল করুন। আচ্ছা, যেহেতু মুদফ হয়েছে এই শব্দটা, এই জন্য তানভিন গ্রহণ করে নাই, বরং হারকাত বা একজের গ্রহণ করলো। এখন দেখুন, শাহাদা সাক্ষ্য দেওয়া, আন মানে হলো যে, সাক্ষ্য দেওয়া যে, ওই যে আমরা বাংলায় যে বলি না, ওই যে সাক্ষ্য, শাহাদা সাক্ষ্য দেওয়া যে লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে মাবুদ বা উপাস্য, লা ইলাহা কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই। এইখানে একটা কায়দা ব্যবহার করা হয়েছে। দেখুন, লায়নাফিলিল জেন্স মানে হলো পুরা জাতিকে নিষেধ করে দেওয়া। ঠিক আছে, একটা লা আসবে, যেই শব্দের সাথে লা আসবে, ওই শব্দের যে জাতি গোষ্ঠী সব কিছুকেই না করে দেবে। ঠিক আছে, এই যে অবস্থা, এটাকে বলা হয় লায়ে নাফিল ইল জেন্স। আর এটার আমল হচ্ছে, যার সামনে এই লাটা আসবে, লায়ে নাফিল ইল জিন্সটা আসবে, সেই শব্দকে জবর করে দেবে। ঠিক আছে, সেই জন্য কি হয়েছে? লা ইলাহা, কোনো ইলাহ নেই। ঠিক আছে, কোনো ইলাহ নেই, ইল্লা ব্যতীত, আল্লাহ আল্লাহ, অর্থাৎ কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। ওয়া মানে এবং, আন্না নিশ্চয়, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। আন্না মানে নিশ্চয়, এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। আসলে এখানে আবার আরেকটা গ্রামার ফলো হয়েছে। দেখুন, এই যে ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাআল্লা, লাকিন্না, এরকমের 6টা হরফ রয়েছে, 6টা অব্যয় রয়েছে, যাদেরকে একত্রে একসাথে বলা হয় আল হরুফুল মুশাব্বাহাতু বিল ফেয়েল, অর্থাৎ ফেয়েলের সাথে সাদৃশ্যপূর্ণ অব্যয়সমূহ। এটার আমল কি? এটার আমল হচ্ছে মুবতাদাকে জবর করে দেবে, মুবতাদাকে জবর করবে আর খবরকে পেশ করবে। আর আচ্ছা, ধরেন আন্না, এটাকে বাদ দিলাম, এই যে মুহাম্মাদুন রাসূলুল্লাহ, এই দুইটা অংশকে আমরা যদি
একটু চিহ্নিত করার চেষ্টা করি, তাহলে দেখব যে মুহাম্মাদ এটি হচ্ছে মুবতাদা হয়েছে, আর রাসূলুল্লাহ এটা মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে হয়েছে খবর। তাহলে মুবতাদা এবং খবর মিলে একটা আলাদা একটা জুমলা হয়েছে বা বাক্য হয়েছে। তো সেই কথাই বলছি যে মুহাম্মাদ এই নামটা মুবতাদা হয়েছে। আর সেই কথাই হলো যে এই যে আন্না বা ইন্না এই শব্দ যদি আসে তাহলে তার যে মুবতাদা হবে মুবতাদাকে জবর করে দিবে, আর খবরকে পেশ করে দেবে। আমরা সাধারণত জানি যে খবর পেশ আকারেই থাকে, আবার মুবতাদাও পেশ আকারেই থাকে, দুইটাই পেশ আকারে থাকে, অর্থাৎ মুবতাদা এবং খবর উভয়ই পেশ আকারে থাকে। এটা আমরা আগেই জানি, কিন্তু এইখানে এসে তার ব্যতিক্রম হবে। কারণ এই যে আন্না এটার একটা আমল আছে, এটার একটা আমল হলো মুবতাদাকে জবর করে দেবে। এই জন্য এই মুহাম্মদ মুবতাদা হওয়ায় জবর গ্রহণ করেছে। তাহলে ওয়া আন্না এবং নিশ্চয় মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। তাহলে কি হলো যে আন যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। এই পুরো বাক্য হয়েছে মুদাফুন ইলাইহি, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। এই যে এই কথা এর সাক্ষ্য দেওয়া, এই যে এর হয়েছে, এই জন্য এইটুকু মুদাফুন ইলাইহি হয়েছে আর এটা মুদাফ হয়েছে, এই জন্য এই যে এখানে এক জের গ্রহণ করেছে। আচ্ছা, ওয়া ইকামিস সলাহ একই কথা। এই যে ইকামুন মানে প্রতিষ্ঠা করা, কায়েম করা। তো এই যে এই ইকামের নিচে জের হলো কেন? এই কথাই এই যে বদল, তার মানে খমস পাঁচটা জিনিস বলেছে না, পাঁচটা জিনিসের উপরে প্রতিষ্ঠিত, সেই পাঁচটা জিনিস। আর এই যে এইখানে যেই পাঁচটাকে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে দেখানো হচ্ছে, তার মানে এইখানেও পাঁচ হবে, আবার এটাও পাঁচ। তার মানে এই জিনিস আর ওই জিনিস কিন্তু একই জিনিস, তার মানে কপি করা হয়েছে, বদল দেওয়া হয়েছে। ঠিক আছে? আর বদলের বিষয়টা কি? বদল হচ্ছে সবসময় এদের ইআরাব জের জবর পেশ একই রকমেরই থাকবে। ঠিক আছে? তো সেই কথাই বলছি, দেখুন, ইকামি আস-সলাতি ওয়া ইকামিস সলাহ এবং নামাজের বা সলাতের প্রতিষ্ঠা করা। এইখানেও আবার মুদাফ মুদাফুন ইলাইহি হয়েছে। ইকাম এটি হচ্ছে মুদাফ, as-সলা এটি মুদাফুন ইলাইহি, আর মুদাফুন ইলাইহি হয়েছে জন্যই এই as-সলা এটি জের গ্রহণ করেছে। আর এই যে মুদাফ হিসেবে এটি এক জের গ্রহণ করেছে। আর কেন জের গ্রহণ করেছে সেটা তো বললাম, এই যে এই খমস এটা হলো জের গ্রহণ করেছে জন্য বদল হিসেবে এটাও জের গ্রহণ করেছে। ওয়া ইকামিস সালাহ এবং নামাজের প্রতিষ্ঠা করা বা নামাজ প্রতিষ্ঠা করা বা কায়েম করা। ওয়া ইতাইজ যাকাহ এবং যাকাত প্রদান করা। এখানে ওয়া মানে এবং, ইতাই মানে প্রদান করা, আর যাকা মানে যাকাত। ইতা এখানেও এই হামজার নিচে জের হয়েছে, কারণ কি? এই যে বদল হিসেবে। আর এক জের কেন? কারণ এটাও মুদাফ হয়েছে, আর আজ-যাকা এটিও মুদাফুন ইলাইহি হয়েছে। তাহলে ওয়া ইতাইজ যাকাহ এবং যাকাতের প্রদান বা যাকাত প্রদান করা। ওয়াল হাজ্জি এবং আরেকটি রুকন, আরেকটি জিনিস হচ্ছে ওয়াল হাজ, অর্থাৎ হজ আদায় করা বা হজ, এটি একটি খুঁটি। এখানে কেন জের হয়েছে? এই যে বদল হিসেবে এই খমস পাঁচটি জিনিসের একটি জিনিস হচ্ছে হাজ, এই জন্য বদল হিসেবে জের গ্রহণ করেছে। ওয়া সাওমি রমাদান এবং রমজান মাসের রোজা পালন করা। ওয়া সাওম
সৌম মানে রোজা, রমাদান মানে রমজান মাস, আরবি একটি মাসের নাম। তাহলে সৌমি কেন এখানে জের গ্রহণ করেছে? একই কথা, এই যে বদল হিসেবে খমস যেহেতু জের গ্রহণ করেছে, সৌম এখানে জন্য জের গ্রহণ করেছে। আর এক জের কেন? এই যে রমাদন এটি মুদাফুন ইলাইহি হয়েছে, আর সৌম মুদাফ হয়েছে। আর এই যে রমাদনি তাহলে হওয়ার কথা ছিল, কারণ মুদাফুন ইলাইহি হয়েছে এটা। আর মুদাফুন ইলাইহি হলে আমরা জানি সর্বদা জের গ্রহণ করে, কিন্তু কেন জের গ্রহণ করলো না? এটি হচ্ছে ব্যতিক্রম নিয়ম। ওই যে এই নিয়মটাই, যেখানে জের গ্রহণ করার কথা সেখানে জের গ্রহণ না করে বরং জবর গ্রহণ করে। আর এইগুলো সবই একটা অধ্যায়ের ভিতরে আলোচনা আছে, সেটাকে বলা হয় গয়রে মুনসারিফ। আলোচনাটা একটু জটিল, আস্তে আস্তে আমরা ওইগুলো করব এবং দেখাবো, তখন আরও পরবর্তীতে ইনশাল্লাহ আরও বেশি তাফসির করে বেশি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। তো এই হাদিসটা আমরা কোথায় থেকে নিয়েছি? সহিহ বুখারী থেকে, আর হাদিস নাম্বার হলো 8। আমরা সর্বশেষ একবার দ্রুত পড়ার চেষ্টা করছি। আন ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু, হযরত উমার রাদিয়াল্লাহু তাআলার ছেলে হতে বর্ণিত, অর্থাৎ ইবনে উমার হতে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠা লাভ করেছে, আলা খামসিন, 5টি জিনিসের উপরে। তার মধ্যে এক নম্বর হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া, এটি একটা। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, এবং নামাজের প্রতিষ্ঠা করা বা নামাজ কায়েম করা, এই 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত প্রদান করা। 4 নম্বর হচ্ছে ওয়াল হজ, আর 5 নম্বর ও সওমি রমাদান, রমজানের রোজা পালন করা। আমরা সামনের দিকে এগোচ্ছি। এখানে অনুবাদ দেয়া আছে, আলাদা করে পরে দেখে নিলেও হবে ইনশাআল্লাহ। আমরা আরেকটি হাদিসে যাব, তার আগে কয়েকটি শব্দার্থ আবারও জেনে নেই। বিদউন, বিদউন মানে হলো অংশ, শাখা। সিত্তুন, সিত্তুনা মানে হলো 60, মানে সংখ্যায় যে 50-এর পরে 60, সেই 60। সিত্তুন মানে 60। শু'বাহ, শু'বাতুন মানে শাখা প্রশাখা, শু'বাতুন শাখা প্রশাখা। আল হায়াউ, আল হায়া অর্থাৎ হায়া অর্থ হলো লজ্জা। এই শব্দটা আমরা বাংলায়ও ব্যবহার করি, যে হায়া লজ্জা নাই, এই সেই হায়া মানে হলো হায়া, হায়াউ, হায়াউন, আল হায়াউ লজ্জা। আমরা সামনের দিকে এগোচ্ছি। এটি সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে, হাদিস নং 9। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে, ক্বাল তিনি বলেন, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বাহ ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আচ্ছা, হাদিসটা আমি পড়লাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল ঈমানু বিদউ ওয়া সিত্তুনা শু'বাহ ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। যার অর্থ হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 60-এরও অধিক শাখা প্রশাখা রয়েছে, আর লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। কিভাবে
এই অনুবাদ হলো, কিভাবে এর অর্থ করা গেল সেটি আমরা দেখব। তাহলে আগের মতো আবারও, আন মানে হতে, আবি, দেখুন এটি ছিল আবু, আবু মানে পিতা, কিন্তু আন আসার কারণে আবু থেকে জের গ্রহণ করায় আবি হয়েছে। আবি হুরায়রা মানে বিড়ালের পিতা, বিড়াল ছানার পিতা, কিন্তু আসলে ওইভাবে অনুবাদ হবে না, এটা একজন ব্যক্তির নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনিন নাবী, অর্থাৎ এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বা শোনা গিয়েছে বা নেওয়া হয়েছে আনিন নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছেন। এজন্য আন মানে হতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। ক্বালা, এই ক্বালা এর ফাইল কে বলেন তো? আবু হুরায়রা নাকি এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? নিঃসন্দেহে এটি, এই ক্বালা এর ফাইলটা হচ্ছে আন-নবী, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে এর ভিতরে একটা হুয়া আছে, ক্বালা মানে সে বা তিনি বলেছেন, অর্থাৎ হুয়া আছে, এই হুয়া এর মারজা আন-নবী। তাহলে ক্বালা, তার মানে আমরা বলতে পারি এইভাবে, ক্বালা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? আল ঈমানু, ঈমান হচ্ছে বিদউন, ঈমান হচ্ছে একটা শাখা বা প্রশাখা বিশিষ্ট জিনিস, শাখা প্রশাখা বিশিষ্ট জিনিস। আল ঈমানু, দেখুন সব অনুবাদ আসলে সব সময় এখানে নেওয়া যায় না, যেটা বাংলায় ভালো শোনায়, কাছাকাছি ও ভাবানুবাদ করলে ভালো লাগে সেই রকমের করতে হবে আর কি। আল ঈমানু, ঈমান হলো বিদউন, শাখা প্রশাখা বিশিষ্ট একটি জিনিস। বিদউন মানে কিন্তু জিনিস, অংশ বা শাখা এরকমের, বা আমরা এখানে অনুবাদ করব শাখা প্রশাখা বিশিষ্ট জিনিস। আর বলা হচ্ছে ওয়া সিত্তুনা শু'বা, আর তার রয়েছে সিত্তুনা ৬০টি শু'বা, তার ৬০টি শাখা রয়েছে। শু'বাতুন মানে শাখা, আর তার ৬০-এরও অধিক বা ৬০-এর মতো শাখা প্রশাখা রয়েছে। এখন আমরা একটু এতটুকুর ইআরাবগুলোকে ফলো করি। আল ঈমানু, আল ঈমান এটি মূলত মুবতাদা, আর মুবতাদা হিসেবে শুরুতে আসছে, আলিফ লাম গ্রহণ করেছে জন্য এক পেশ গ্রহণ করেছে, আর মুবতাদা সবসময় পেশ গ্রহণ করার জন্য এটি পেশ গ্রহণ করেছে। তাহলে আল ঈমানু, ঈমান হচ্ছে বিদউন, শাখা প্রশাখা বিশিষ্ট একটি জিনিস। তাহলে খবরটাও কি হলো? পেশ বিশিষ্ট হলো। এখন দেখুন ওয়া মানে এবং, সিত্তুনা, সিত্তুনা এটা মূলত এর স্বভাবটাই এরকমের জবর গ্রহণ করা। শু'বাতান এটা হলো একটা আদাদ বা মাদুদের কায়দা, মানে হলো এই গুনার ক্ষেত্রে একটা আরবিতে কায়দা আছে। তো সে কথা হলো যে যদি দশক সংখ্যা হয়, অর্থাৎ ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০ এরকমের হয়, তাহলে যেই সংখ্যাকে গণনা করা হচ্ছে সেই সংখ্যার উপরে এই রকমের জবর হবে। তো যেহেতু সিত্তুন এটি একটা দশক সংখ্যা, সিত্তুনা শু'বাতান, তাহলে সিত্তুনা এটা সবসময় ওই রকমেরই থাকে, জবর গ্রহণ করে সবসময়, আর যাকে গোনা হয়েছে দশক সংখ্যা হিসেবে শু'বাতান হয়েছে।
আর তারপরে কি ওয়াল হায়া ও, আর হায়া হচ্ছে, লজ্জা হচ্ছে, শুবাতুন একটি শাখা, মিনাল ইমান, ইমান এর। এই যে মিন মানে হতে, মিন মানে হতে, আল ইমানি, দেখুন ইমান এটা জের গ্রহণ করেছে কেন? এই যে মিন, এটি হলো হারফুল জার, ঠিক আছে, হারফুল জারের কারণে ইমানটা জের গ্রহণ করেছে। আক্ষরিক বা শাব্দিক অনুবাদটা হলো মিনাল ইমানি, ইমান হতে। তাহলে ইমান হতে শুবাতুন শাখা প্রশাখা, ওয়াল হায়া অর্থাৎ হায়া হচ্ছে, লজ্জা হচ্ছে ইমান হতে শাখা প্রশাখা। তার মানে এইখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে মিন, এই মিনটা মাঝে মধ্যে এমন অর্থে আসে, মুদাফুন ইলাইহি এর অর্থে আসে, মানে মূলত শুবাতুল ইমান এইভাবে বলা যেত, কিন্তু এইভাবে না বলে শুবাতুম মিনাল ইমান, এই শুবা, এই শুবাটার পরিচয় দেওয়া হচ্ছে যে ইমানের একটা অংশ, ইমানের একটা অংশ, এইটা বোঝানোর জন্য মিন মাঝে মধ্যে আসে। যেমন বলা যায় যে যা নাফরুম মিনাল মুসলিমিন, নাফর মানে হলো দল বা প্রতিনিধি। তাহলে যা আসলো, নাফরুন মানে একটি প্রতিনিধি আসলো, মিনাল মুসলিমিন মানে মুসলিমদের একটি প্রতিনিধি দল আসলো। এই যে প্রতিনিধি দল কারা, তার একটা পরিচয় বহন করলো কি দিয়ে? মিন দিয়ে। ঠিক অনুরূপ এখানেও এই যে মিন এসেছে, যার পরিচয় দেওয়া হচ্ছে যে এই শুবা শাখা প্রশাখা, কিসের শাখা প্রশাখা? ইমানের শাখা প্রশাখা, ঠিক আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইমানু ইমান হচ্ছে বিদউন একটি শাখা প্রশাখা বিশিষ্ট জিনিস, ইমান হচ্ছে একটি শাখা প্রশাখা বিশিষ্ট জিনিস, ওয়া সিত্তুনা শুবা আর যার রয়েছে 60-এরও অধিক বা 60টি শুবা শাখা প্রশাখা, অর্থাৎ তার 60-এরও অধিক শাখা প্রশাখা রয়েছে। ওয়াল হায়া উ এবং লজ্জা হচ্ছে শুবাতুম মিনাল ইমান, আর লজ্জা হচ্ছে ইমানের একটি অংশ। আমরা আরেকটি হাদিসে যাব, তার আগে কয়েকটা শব্দ যে দেখে নেই। আইয়ু মানে কোনটি, আইয়ু মানে কোনটি, আফদলু মানে শ্রেষ্ঠ, আইয়ু মানে কোনটি, আর আফদলু মানে শ্রেষ্ঠ। এরপর সালিমা ইয়াসলামু, সালিমা মানে সে নিরাপদ হয়েছে, ইয়াসলাম ইয়াসলামু মানে সে নিরাপদ হচ্ছে বা হবে, ঠিক আছে, মাদি মুদারে। এভাবে সালিমা, সালিমা, সালিমু এভাবে আমরা কিন্তু বলতে পারি। লিসানুন, লিসান, লিসানুন মানে জিহ্বা, ইয়াদুন, ইয়াদুন মানে হাত। দেখি আমরা তারপরে যাই আরেকটি হাদিস, সহিহ বুখারী এর 11 নম্বর হাদিস। عن أبي موسى رضي الله عنه قال قالوا يا رسول الله أي الإسلام أفضل قال ما سلم المسلمون من لسانه ويده। অর্থ হলো আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তারা অর্থাৎ সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ইসলামে কোন জিনিসটি উত্তম? তিনি বললেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার জিহ্বা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে। এবার আসুন কিভাবে এই অনুবাদটা করলাম। আন মানে হতে, তাহলে আন আবি মুসা অর্থাৎ আবু মুসা থেকে বর্ণিত,
ক্বালা, তিনি বলেন। এই ক্বালা এর ফাইল হচ্ছে আবু মুসা। তাহলে আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু ক্বালা, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এই আবু মুসা বলেন, ক্বালু, দেখুন এখানে ক্বালা ক্বালা ক্বালু, এটা কিন্তু জামআ মুযাক্কার গায়ব, অর্থাৎ বহু বচন ব্যবহার করা হয়েছে। ক্বালু, তারা বললেন। এই তারা কারা? সাহাবাগণ, মানে সাহাবিগণ জিজ্ঞাসা করলেন। ক্বালু, তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর রাসূল। ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর রাসূল। দেখুন ইয়া হলো হারফুল নিদা, মানে আহ্বানমূলক অব্যয়। আর এই যে রসুলা হয়েছে কেন, আর আল্লাহি হয়েছে কেন? দেখুন রসুল এটি হচ্ছে মুদফ, আল্লাহি মুদফুন ইলাইহি। তো আল্লাহি মুদফুন ইলাইহি হওয়ার জন্য জের গ্রহণ করেছে, আর রসুল এটি মুদফ হওয়ার জন্য এক জবর এক জের এক পেশ এর যে কোনো একটা গ্রহণ করেছে। কিন্তু কথা হলো কেন জবর গ্রহণ করলো? জবর গ্রহণ করলো এই জন্য যে এই যে হারফুন নিদা এর পরে যদি মুদফ আসে তাহলে সেই মুদফটা জবর গ্রহণ করে। যেমন ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া শাফি আল্লাহ, ইয়া আব্দার রহমান, ইয়া আব্দাল্লাহ। এভাবে মুদফটা সবসময় যে জবর গ্রহণ করে যদি হারফুন নিদার পরে আসে। আচ্ছা, ক্বালু ইয়া রসুল আল্লাহ, সাহাবিগণ বললেন, হে আল্লাহর রসুল, আইউল ইসলামী, ইসলামে কোন জিনিসটি অথবা কোন ইসলামটি, মানে কোন কাজটি ইসলামে, আইউল ইসলামী, ইসলামে কোন কাজটি, আফদল, দেখুন ফাদলুন মানে হলো উত্তম, আর এইখান থেকে একটা ফরম্যাট আছে আফদলু, মানে আকবারু এই ওজনে, মানে সব চাইতে শ্রেষ্ঠ। তাহলে সেইটাই বলা হচ্ছে যে আফদলু সব চাইতে শ্রেষ্ঠ। আইউল ইসলামী, ইসলামে কোন জিনিসটি, আফদলু সব চাইতে শ্রেষ্ঠ। এখানে আফদলু এটা সবসময় এক পেশি থাকবে, কারণ এই যে এটা মূলত ইসমে তাফদিল। আমরা সামনে পড়বো এই বিষয়গুলো, তখন আরো ভালো করে বুঝবো ইনশাল্লাহ। আইউল ইসলামী, ইসলামে কোন জিনিসটি। দেখুন ইসলামী কেন জের গ্রহণ করলো? জের গ্রহণ করলো এই জন্য যে আইউ এর পরে যেই জিনিসকে প্রশ্ন করা হবে, আইউ মানে তো এটা প্রশ্নবোধক একটা জিনিস, মানে কোন কোন, এভাবে যে আমরা প্রশ্ন করি কোন জিনিসটি, কোন বিষয়, এরকমের যে প্রশ্ন করি, তো আইউর পরে যেই ইসিমটা আসে সেই ইসিমটি জের গ্রহণ করে। ঠিক আছে, আইউল ইসলামী আফদল, ইসলামে কোন জিনিসটি সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ। ক্বালা, এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ক্বালার ফাইল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা এই যে ক্বালু দিয়ে, এই জন্য ক্বালা এর ফাইল এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে। বলছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান, মান মানে যে, তার মানে আমরা বলতে পারি সে বা ওই ব্যক্তি। সালিমাল মুসলিমুনা, সালিমা মানে সে নিরাপত্তা লাভ করেছে, এই সে এর ফাইল হচ্ছে আল মুসলিমুনা, মানে মুসলিমগণ। সালিমাল মুসলিমুনা, মুসলিমগণ নিরাপত্তা লাভ করেছে। আর এটা মূলত আমরা প্রেজেন্ট টেন্সে নিব। ঠিক আছে, কেন নিব সেটা লম্বা আলোচনা, সেটা নিয়ে পরে বলছি। তাহলে সালিমাল মুসলিমুনা, মুসলিমরা নিরাপত্তা লাভ করে, মুসলিমরা নিরাপদে থাকে। ঠিক আছে, এই সালিমাল মুসলিমুনা এইটুকুর অনুবাদ হচ্ছে মুসলিমরা নিরাপদে থাকে। তার আগে মান, মানে ওই ব্যক্তি। ঠিক আছে, এই দেখুন আমরা অনুবাদটা মনে হতো ভেঙে ভেঙে করতে হবে, পরে জোড়া লাগাতে হবে। মান
ওই ব্যক্তি সালিমাল মুসলিমুনা মুসলিমগণ নিরাপত্তা লাভ করে, মিন মানে হতে, লিসান 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 মানে হচ্ছে জিহ্বা, মিন মানে হতে, লিসান মানে জিহ্বা, হি মানে তার জিহ্বা থেকে, ওয়া ইয়াদিহি এবং তার হাত থেকে। দেখুন মিন মানে হতে, কিন্তু এটি হলো হারফুল জার। এই হারফুল জারের কারণে লিসান এই শব্দে জের গ্রহণ করেছে। আর লিসানিহি এখানে তো মুদাফ মুদাফুন ইলাইহি হয়েছে জন্য লিসানটা এক জের গ্রহণ করেছে। অনুরূপ ওয়াইয়াদিহি মানে তার হাত হতে, ঠিক আছে। তাইলে এই এখানে মুদাফুন ইলাইহি হয়েছে জন্য এই ইয়াদটা এক জের গ্রহণ করেছে, আর এই মিন হওয়ার কারণে জের গ্রহণ করেছে। তাইলে এইবার আমরা অনুবাদ করি। দেখুন, মান ওই ব্যক্তি, মিন হতে, লিসানিহি তার জিহ্বা থেকে, ওয়াইয়াদিহি তার হাত থেকে বা তার হাত হতে। তার মানে আমরা বলতে পারি ওই ব্যক্তি, মান ওই ব্যক্তি, সেই ব্যক্তি অথবা তিনি যার জিহ্বা থেকে এবং হাত হতে মুসলিমগণ নিরাপদে থাকে অথবা মুসলিমরা নিরাপত্তা লাভ করলো। এভাবেও কিন্তু বলা যায়, যেহেতু অতীতকাল দিয়ে আছে, এভাবেও আমরা বলতে পারি যে মান মানে ওই ব্যক্তি, মিল লিসানিহি যার জিহ্বা থেকে, ওয়াইয়াদিহি এবং হাত থেকে, সালিমাল মুসলিমুনা মুসলিমরা নিরাপত্তা লাভ করলো অথবা মুসলিমরা নিরাপদে থাকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আন আবি মুসা রাদিয়াল্লাহু আনহু قال আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আইউল ইসলামি আফদলু, ইসলামের মধ্যে কোন কাজটি সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ? ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মান ওই ব্যক্তি, মিন লিসানিহি ওয়াইয়াদিহি ওই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে, সালিমাল মুসলিমুনা মুসলিমরা নিরাপত্তা লাভ করলো, মুসলিমরা নিরাপদে থাকে। আমরা বুঝতে পেরেছি আশা করছি। এরপর আরও কিছু শব্দ দেখুন। আমানা ইউমিনু মানে হলো ইমান আনা। আমানা সে ইমান এনেছে, ইউমিনু সে ইমান এনেছে। আমানা এটি হলো মাউদি, ইউমিনু সে ইমান আনছে বা আনবে, এটি মুদরে। আচ্ছা, এবার আহাব্বা মানে সে ভালোবেসেছে, ইউহিব্বু মানে সে ভালোবাসছে বা বাসবে। আহাব্বা এটি হলো মাউদি, আর ইউহিব্বু এটি হচ্ছে মুদরে। দেখুন এইগুলো একটু ভিন্ন রকমের ফেল। এগুলো আমরা সামনে আমাদের কোর্সে আস্তে আস্তে পড়বো, এই কোর্সেই পড়ানো হবে। যেহেতু আমরা এত দূরে যাইনি, এই জন্য শুধু এতটুকুই বলছি যে আমানা এটি মাউদি, ইউমিনু এটি মুদারে, অর্থ হলো ইমান আনা। আহাব্বা সে ভালোবেসেছে, ইউহিব্বু সে ভালোবাসতে বা বাসবে। আখুন মানে ভাই, নাফসুন মানে আত্মা, আত্ম অথবা নিজ। এক এক সময় এক এক অর্থ ব্যবহৃত হয়। নাফসুন মানে কখনো আত্মা মানে রূহ এই অর্থে, আবার মাঝে মধ্যে আত্ম মানে নিজের অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা সামনের দিকে যাচ্ছি। এটিও সহিহ বুখারী এর 13 নং হাদিস। আন আনাস عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য সে পছন্দ করে। আচ্ছা, এটা কিভাবে আমরা অনুবাদ করলাম একটু দেখার চেষ্টা করি। তাহলে আনাসিন, এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি জেরি গ্রহণ করেছে।
তার মানে এটা আর ব্যতিক্রম নিয়ম না, স্বাভাবিক নিয়ম। আন আনাসিন, অর্থাৎ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আনিন নাবিয়্যি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন। অর্থাৎ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। আর এই আন এর অর্থ বোঝায় যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছেন, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে অন্যান্যরা শুনে আমাদের কাছ পর্যন্ত এসেছে, এটা বোঝায়। তার মানে এই আনের আগে কিন্তু আরও বেশ কিছু কথা আছে, ঠিক আছে? বেশ কিছু সিরিয়াল আছে যে অমুকের কাছ থেকে অমুক শুনেছে, তমকের কাছ থেকে তমক শুনেছে, একটা ধারাবাহিকতা। আর হাদিসের মূল অংশে আমরা আছি। আন আনাস আনিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, এই ক্বালা এর ফাইল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু, লা ইউমিনু, সে ঈমান আনবে না, বা সে ঈমান আনছে না। আপাতত এটা এরকমের অর্থ হলো, কিন্তু আমাদের সামনের দিকে আরেকটু আগাইতে হবে, তাইলে পরিষ্কার হবে। আহাদুন মানে হচ্ছে এক, কিন্তু এর অর্থ আমরা নিব কেউ। কেউ মানে কি? কেউ খেতে পারবে না, কেউ আসতে পারবে না, কেউ দেখতে পারবে না, মানে কি একজনও না, ঠিক আছে? সেই রকমের আর কি। তাইলে আহাদু কুম, তোমাদের কেউ, কুম মানে তোমাদের বা আপনাদের, তাহলে আহাদু কুম, তোমাদের কেউ। এই আহাদু কুমের অর্থ হলো তোমাদের কেউ। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমান আনতে পারবে না, মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। হাত্তা মানে যতক্ষণ পর্যন্ত, ইউহিব্বু সে ভালোবাসবে, লি আখিহি তার ভাইকে। দেখুন, লি মানে জন্য, আর আখুন মানে ভাই, তাহলে লি আখিহি, হি মানে তার, তাহলে লি আখিহি তার ভাইয়ের জন্য পছন্দ করবে, তার ভাইয়ের জন্য ভালোবাসবে, তার ভাইয়ের জন্য প্রাধান্য দিবে, তার ভাইয়ের জন্য পছন্দ করবে। এই অনুবাদটা আমরা নিব। মা যা, ইউহিব্বু সে পছন্দ করে, লি নাফসিহি তার নিজের জন্য। একটু খেয়াল করুন, অনুবাদটা একটু একটু ঝামেলা টাইপের আছে, সেটা হচ্ছে একটু দেখুন কার কথা বলা হচ্ছে। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমান আনতে পারবে না, মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, হাত্তা ততক্ষণ পর্যন্ত, ইউহিব্বু লি আখিহি মানে ওই ব্যক্তি যে, ইউহিব্বু ভালোবাসবে, লি আখিহি তার ভাইয়ের জন্য। মানে এই যে আহাদুকুম, এই আহাদুকুমের কথাই বলা হচ্ছে যে সে যে ভালোবাসবে, লি আখিহি তার ভাইয়ের জন্য, তার প্রতিবেশীর জন্য, তার সহোদরের জন্য ভালোবাসবে, পছন্দ করবে একটা জিনিসকে। মা যা বা যেই জিনিসটি, ইউহিব্বু এই যে সে ভালোবাসবে বা সে পছন্দ করে, লিনাফসিহি নিজের জন্য। অর্থাৎ আমরা অন্য একজন মানুষকে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে খারাপ একটা জিনিস দেই, যেটা একটু খারাপ, যেটা একটু কম দামি, যেটা একটু অপছন্দের, সেই জিনিসটা দিয়ে দেই। আর যেটা আমার কাছে সবচেয়ে প্রিয়, আমার কাছে যেটা ভালো, সেই জিনিসটা আমার কাছে রেখে দেই। এইটা কিন্তু ইমানদারের পরিচয় নয়। বরং আমি যদি কাউকে কোনো কিছু দান করতে চাই, কোনো কিছু দিতে চাই, অথবা কোনো সুবিধা তাকে ভোগ করাইতে চাই, তাহলে আমি যেই সুবিধাটা চাই, আমি যা পছন্দ করি, আমি যা ভালোবাসি, সেই জিনিসটি তাকে দিতে হবে। সে কথাই বলা হচ্ছে যে তোমাদের ভিতরে, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ সে তার ভাইয়ের জন্য পছন্দ করবে যা যা তার নিজের জন্য পছন্দ করে। অর্থাৎ মানে হলো
কিছু অনুবাদ আছে যে নেগেটিভও করা যায়, পজিটিভও করা যায়। একভাবে বলতে পারি যে ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের জন্য যা পছন্দ করে আর তার ভাইয়ের জন্য তা পছন্দ করবে না, এরকমের বলা যেতে পারে। অথবা নিজের জন্য সে যা পছন্দ করে তার ভাইয়ের জন্য যতক্ষণ পর্যন্ত না পছন্দ করবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, এভাবে বলা যায়। আর কোনো সমস্যা আছে কিনা আস্তে আস্তে বুঝে বুঝে চেষ্টা করবেন। আর যেই কথাগুলো শেষের দিকে বললাম একটু দ্রুত বললাম, আর শুরুর দিকে কিন্তু আবার একটু বেশি ভেঙে ভেঙে বলেছি, দরকার হয় আমাদের ভিডিও দেখার সময় পেছনের দিকে টেনে নিয়ে আবারও একটু শুনে আসা যেতে পারে। আমরা সম্ভবত সর্বশেষ হাদিসে আছি, সেটার শব্দার্থ দেখছি। কানা মানে হওয়া, কানা সে হয়েছে, ইয়াকুনু সে হচ্ছে বা হবে, মানে হলো কলা ইয়াকুলু এই ওজনে। আহাব্বু, আহাব্বু মানে অধিক প্রিয়, আহাব্বু মানে অধিক প্রিয়। দেখুন আহাব্বা মানে হচ্ছে সে ভালোবেসেছে, ইউহিব্বু মানে সে ভালোবাসছে বা বাসবে, কিন্তু আহাব্বু মানে অধিক প্রিয়। ওই আফদল ওজনেই, কিন্তু একটু এখানে ওজনটায় ঝামেলা আছে, কারণ অক্ষরের ভিতরে ঝামেলা আছে, সেটা হলো পরে আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। ওয়ালিদ, ওয়ালিদুন মানে পিতা, আর ওয়ালাদুন মানে ছেলে। দেখুন দুইটার মাঝে মধ্যে তালগোল পেঁচে ফেলে অনেকেই। তাহলে ওয়ালাদুন এটি হলো ছেলে, আর ছেলে মানে ছোট, ছোট মানুষের ছোট জিনিসের তো কম অক্ষর লাগবে। আর ওয়ালিদ বড় মানুষ, বাবা, এই জন্য তার মাঝে অতিরিক্ত একটা আলিফ রয়েছে। সহিহ বুখারী এর 15 নং হাদিস। আন আনাস, এটিও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين। অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে তার পিতা, তার সন্তান ও সকল মানুষের অপেক্ষা অধিক প্রিয় পাত্র হই। এবার একটু দেখি অনুবাদটা কিভাবে হলো। আন আনাস মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নেওয়া হয়েছে বা শোনা হয়েছে। ক্বালা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, ওই যে আগের টার্মটাই কিন্তু এইখান পর্যন্ত আছে। লা ইউমিনু আহাদুকুম, আহাদুকুম তোমাদের কেউ, লা ইউমিনু ইমানদার হতে পারবে না, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না, হাত্তা মানে পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত, আকুনা আমি হব। দেখুন কানা মানে সে হয়েছে, ইয়াকুনু সে হচ্ছে বা হবে, এখান থেকে ওয়াহিদ মুতাকাল্লিম আকুনু আমি হব। কিন্তু এই যে আকুনু পেশ থেকে কেন জবর হলো, এই যে হাতটা এসে এই আমলটা করলো, আকুনা হয়ে গিয়েছে। তাহলে হাতটা যতক্ষণ পর্যন্ত না, আকুনা আমি হব, আহাব্বা অধিক ভালোবাসার মানুষ, অধিক মহাব্বতের মানুষ, অধিক প্রিয় মানুষ, যতক্ষণ পর্যন্ত আমি হব অথবা যতক্ষণ পর্যন্ত না আমি হব অধিক প্রিয় পাত্র, ইলাইহি তার কাছে, এই যে হি মানে আহাদুকুম, হ্যাঁ এই আহাদকে বোঝাচ্ছে, ইলাইহি তার কাছে, মিন হতে, ওয়ালিদিহি ওয়ালিদ মানে পিতা, হি মানে তার পিতা হতে, ঠিক আছে। আর মুদাফ মুদাফিন ইলাইহি হওয়ার কারণে এই যে ওয়ালিদ এর যে শেষাক্ষর দাল, এখানে আমরা দেখছি যে জের গ্রহণ করেছে, সরি মানে এক জের গ্রহণ করেছে। আর জের কেন গ্রহণ করলো, এই যে মিন মানে হারফুল জার, এর কারণে। এটা আমরা এতক্ষণ পর্যন্ত অন্তত ক্লিয়ার হয়েছে। তাইলে মিন ওয়ালিদিহি তার পিতা হতে, ওয়া এবং ওয়ালাদিহি তার সন্তান হতে। এই যে হতে কেন নিলাম, এই যে এই মিনটাই সবার আমল করছে। তার মানে আমরা বলতে পারি
ওয়া মিন ওয়ালিদিহি এবং ওয়া মিন ওয়ালাদিহি এবং তার সন্তান থেকে, ওয়া নাসি এবং মানুষ থেকে। আর তারপরে একটা তাকিদ ব্যবহার করা হয়েছে, সেটি হচ্ছে আজমাইন, সমস্ত, অর্থাৎ সমস্ত মানুষ হতে, তার ছেলে হতে, তার বাবা হতে, যতক্ষণ না আমি হব অধিক প্রিয়, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ইমানদার হতে পারবে না। আরেকবার দেখুন, আন আনাস, অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নেওয়া হয়েছে, শোনা হয়েছে, ক্বালা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু, মুমিন হতে পারবে না, ঈমান আনতে পারবে না, বিশ্বাসী হতে পারবে না, আহাদুকুম, তোমাদের কেউ বিশ্বাসী হতে পারবে না, মুমিন হতে পারবে না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত, আকুনা, আমি হব, আহাব্বা ইলাইহি, তার কাছে অধিক প্রিয়, মিন ওয়ালিদিহি, তার বাবার কাছে, তার বাবা থেকে, ওয়া ওয়া ওয়ালাদিহি, তার সন্তানাদি থেকে, ওয়ান নাসি আজমাইন, এবং পৃথিবীর সকল মানুষের থেকে আমি তার কাছে, যতক্ষণ পর্যন্ত না, এই যে হাত্তা আছে তাই না, হাত্তা মানে যতক্ষণ পর্যন্ত না আমি হব অধিক প্রিয়, ততক্ষণ পর্যন্ত ইমানদার তোমাদের মধ্যে কেউ হতে পারবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা হাদিস পড়ি বা কোনো একটা আরবি পড়ি, সেখানে কিন্তু কিছুটা অসঙ্গতি বা খাপছাড়া থাকে, কিন্তু আমাদেরকে সেটি সাজিয়ে নিতে হয়, ঠিক আছে? এটা আমাদের এই দক্ষতাটুকু আমাদেরকে অর্জন করতে হবে। আর এই দক্ষতাটুকু কিছুদিন পরেই অর্জন হয়ে যায় একটা মানুষের, যখন সে নিয়মিত এই অধ্যয়নগুলোর সাথে থাকে, তখন অটোমেটিকলি একটা সেন্স তৈরি হয়ে যায়। আমরা একদম শেষে চলে এসেছি। আমালুল বাইত বা বাড়ির কাজ হচ্ছে প্রদত্ত শব্দার্থ সমূহ মুখস্থ করতে হবে। আমরা দেখেছি যে শব্দার্থ বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, সেগুলো মুখস্থ করতে হবে আমাদের। ঈমান সংক্রান্ত প্রদত্ত 5টি হাদিস ভালো করে অধ্যয়ন করতে হবে। আমরা যে 5টি হাদিস নিয়ে আজকে আলোচনা করলাম, অনুবাদ করলাম, এই বিষয় নিয়ে ভালো করে অধ্যয়ন করতে হবে। শুকরান, অসংখ্য ধন্যবাদ। আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাতে হবে, তাহলে আমি চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তীতে উত্তর করবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।